তো আমরা আজকে ম্যাথমেটিক্স 2 এর তোমার মেগা ক্লাস ও শর্ট সাজেশন ক্লাস নিয়ে হাজির হলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি সেগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেখানে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 থেকে 15টা, সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে 10 থেকে 15টা এবং রচনামূলক প্রশ্ন থাকবে 8 থেকে 10টা। এই প্রশ্নগুলো পড়লে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি যে এখান থেকে 50% প্লাস প্রশ্ন কিন্তু তুমি অবশ্যই কমন পাবে, অবশ্যই। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে আমরা প্রশ্নগুলো দিচ্ছি এবং একটু জটিল জটিল যে অঙ্কগুলো আমরা চেষ্টা করব সেগুলো তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। ওকে, তো সেগুলো যদি সমাধান করে দিতে হয়, আর যেগুলো সহজ আছে সেগুলো সমাধান করব না, এবং যদি কোনো অঙ্ক মেলা বড় থাকে সেগুলোর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমাদের ইচ্ছা হইলে দেখে নিতে পারবা, শুধু অঙ্কটা লিখে লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমাদের এখানে দেখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দিয়েছি প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, 2 নম্বরে দিয়েছি কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স এর ধারাটি লেখো। 3 নম্বরে দিয়েছি 2 প্লাস এক্স টু দি পাওয়ার 21 এর বিস্তৃতির সাধারণ পদ লিখো, এবং এটা আমরা সমাধান করাচ্ছিলাম। তো আরো একটা বিষয় বলি যে আমাদের বর্তমানে কিন্তু হচ্ছে যে তোমার যে সুপার শর্ট যে সাজেশনটা আছে সেটার মূল্য হচ্ছে 250 টাকা। আর তোমরা চাইলে এখন যদি আমাদের 1550 টাকার কোর্সটা 999 টাকায় এনরোল করে ফেলো, তাহলে তোমরা এই সেমিস্টারে যে পরীক্ষাগুলো বাকি আছে সেই বাকি পরীক্ষার সাজেশন গুলো পেয়ে যাওয়া ফ্রিতে। মানে এই 999 টাকার ভিতরে কি তোমরা 250 টাকা মূল্যের যে সাজেশন আছে সেইগুলো পেয়ে যাওয়া ফ্রিতে। নেক্সটে কি পাবা? নেক্সটে পাবা 250 টাকা নেক্সট সেমিস্টার, মানে তুমি মনে করো দ্বিতীয় সেমিস্টারে আছো, তাহলে থার্ড সেমিস্টারের যে সাজেশন আছে সেই সাজেশন পাবা 250 টাকার। এবং নেক্সট সেমিস্টারের যে তোমার কি একটা ই মাস্টার বুক দিব সেটার দাম মনে করো 500 টাকা। ঠিক আছে, এবং একটা টি শার্ট পাওয়া 140 টাকা থেকে 30 টাকা, তাহলে 550 টাকা মতো পড়বে বইয়ের দাম, 1180 টাকা। এটা 1180 টাকা না, এখন অফার মূল্যে চলছে কত? 999 টাকা। এছাড়া আমরা যে তোমাদের পিছনে 6 মাস লাইভ ক্লাস নেব, তারপরে সাজেশন গুলো দেবো, সব ফাও। মানে এখন কিন্তু অফারে দিচ্ছি আমরা, যেহেতু নতুন অনলাইনে আসছি, অফারে এই জিনিসগুলো তোমাদের অফার করছি। যে কোনো সময় আমাদের অফার বন্ধ হয়ে যেতে পারে। আর আমাদের বিগত পরীক্ষাগুলো যেরকম সাজেশন কমন করেছে, আশা করা যায় সামনের পরীক্ষাগুলোতেও সাজেশন থেকে কমন আসবে। সুতরাং দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো। অনেকের মানে প্রশ্ন থাকে যে স্যার আপনি কি একা পড়াবেন এই সব সাবজেক্ট গুলো? না, তাদের উদ্দেশ্যে বলে দিই, দেখো আমি পড়াবো সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্ট গুলো আছে সেই সমস্ত সাবজেক্ট গুলো। তোমাদের রায়হান স্যার যে সার্কিটের ক্লাস নেই দেখছো তোমরা, তো তিনি পড়াবেন তোমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমের শিক্ষার্থীদের। এবং তোমাদের হচ্ছে মাহিম স্যার আছেন, উনি পড়াবে পাওয়ার এবং মেকানিক্যালের শিক্ষার্থীদের। এবং তোমাদের তামিম স্যার আছেন, তামিম স্যার পড়াবে তোমার হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। বুঝছো? সুতরাং তোমরা দ্রুত এনরোল করে ফেলো 999 টাকা দিয়ে আমাদের এই কোর্সগুলো। এখন আসো তাহলে আমরা সাজেশনটা দিই তোমাদের। প্রথমে এটা দিলাম, 2 নম্বর দিলাম, 3 নম্বর দিলাম। এখন এখানে আমাদের এটা হচ্ছে সূত্র, বলছে যে 2 প্লাস এক্স টু দি পাওয়ার 21 এর বিস্তৃতির সাধারণ পদ। সাধারণ পদটা কি? 2 প্লাস এক্স টু দি পাওয়ার 21 এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ। তা কি হবে? এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এন মানে কি বলতো? এন অর্থ কি বলতে পারবে? দেখো এন মানে কি? এন মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারটা কত? 21। সি আর, আর মানে কি? এই সেই পদ যেটা আমরা জানি না, ওই যে সাধারণ পদের যে পদ সেটা। তাহলে সে আর বসালাম। এ, এ মানে কি? প্রথম পদ। কি পদ? প্রথম পদ। তাহলে প্রথম পদটা কি? এখানে 2, তাহলে এসে বসালাম 2 টু দি পাওয়ার এন মাইনাস আর। তো এন মানে কি? এন মানে হচ্ছে সেই পাওয়ার, সেটা কত? 21 মাইনাস আর ইন্টু এক্স। এক্স মানে কি? শেষ পদ। শেষ পদটা কি বলতো? শেষ পদ এক্স এর ভ্যালুটা কত? এই যে এক্সই আছে, তাহলে এক্স টু দি পাওয়ার আর। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন আসো 4 নম্বর প্রশ্ন কি হিসেবে কি দিব। আমরা ইনশাআল্লাহ সবগুলো চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। 4 নম্বর প্রশ্ন হিসেবে দেখো আমরা যেটা দিব সেটা হচ্ছে যে
এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হলে এফ অফ জিরো ইকুয়াল টু কত? এফ মানে কি বলতো? ফাংশন। এফ মানে কি? ফাংশন। তো যখন এরকম ফাংশনের কথাবার্তা আসবে তখন আসলে কি করতে হবে সেটা দেখো। এফ মানে হচ্ছে ফাংশন। যখন ফাংশনের কথাবার্তা আসবে তখন বিষয়টা হবে এরকম যে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে অতএব এফ অফ জিরো ইকুয়াল টু কি হবে? ই টু দি পাওয়ার জিরো সমান কত হয়? 1 না? কারণ কি বলতো? আমরা জানি যে যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাই এটার ভ্যালু 1 হয়ে গেছে। এখন আসো এর অপশনাল হিসেবে আরো একটা প্রশ্ন আসতে পারে কিন্তু যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হইলে তোমার এফ অফ 1/3 ইকুয়াল টু কত? এফ অফ 1/3 ইকুয়াল টু কত? তো এফ অফ 1/3 এর যে ভ্যালুটা আছে সেটা বের করতে হবে। এফ অফ 1/3 মানে কত? সাইন 1/3। তাহলে এটাই অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এখন আমরা কত নম্বর প্রশ্ন দিব বলো তো? 5 নম্বর। এবং এই ক্লাসের মাধ্যমেই তোমরা কি করতে পারবা যে একদম মানে কংক্রিট একটা প্রস্তুতি নিয়ে নিতে পারবা। মানে যাদের মনে করো এখনো প্রস্তুতি নেওয়াই হয় নাই, তারা যদি এই ক্লাসটা এই 2 দিন একটু ভালো মতো করো তাহলে কিন্তু একদম পুরো সিলেবাসটা তোমার কভার হয়ে যাবে। ওকে, তো দেখো এবার 5 নম্বর প্রশ্ন হিসেবে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে ফাংশন কাকে বলে? ফাংশন কাকে বলে? হয় এইটা আসবে, তা না হলে এখান থেকে কিন্তু এইটা আসতে পারে যে লিমিট ডেল টেন্ডস টু ইনফিনিটি ডিএস বাই ডিটি ইকুয়াল টু কত? এটা একটা সূত্র কিন্তু এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। এরপরে আসো পরবর্তী প্রশ্ন দিব আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি দিব? 6 নম্বর প্রশ্ন হিসেবে দিব যে লিমিট তোমার কি x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? এই সূত্রে একটা অঙ্কও আছে, সেই অঙ্কটা করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তাহলে এটা কি হবে? এটা সূত্র হচ্ছে n a টু দি পাওয়ার a আচ্ছা, এটা সূত্র হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস a। n a টু দি পাওয়ার, আচ্ছা দাঁড়াও একটু সূত্রটা একটু রিয়েলাইজ করে নি। এটা হচ্ছে সীমার অধ্যায়ের একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু। n a টু দি পাওয়ার n মাইনাস 1, আমার এটা একটু হচ্ছিল n মাইনাস 1। তো যাই হোক এটা কিন্তু একটা সূত্র। ওকে, এখন আমরা পরের অংশে যাব। তো যারা এখনো অঙ্কের প্রস্তুতি জিরো তারা চাইলে শুধু এই ম্যাথগুলোই যদি করো এখান থেকে কিন্তু 50% প্লাস প্রশ্ন তুমি কমন পাবে। ওকে, এরপরে আসো পরবর্তীটাই যাই। তাইলে পরবর্তীটা কি হবে? কত নম্বর প্রশ্ন দিব এখন? 6 এর পরে 7 নম্বর প্রশ্ন দিব, তাই তো? তাহলে দেখা যাক 7 নম্বর প্রশ্নে কি হয়। আচ্ছা তো 7 নম্বর প্রশ্নে কি দেওয়া যায় তার আগে আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, কারণ বোর্ড যদি ক্লিয়ার না করি লেখা যাবে না। যাবে লেখা? বোর্ড
ভিজা থাকলে আসলে লেখা যায় না, আমি সে মোছার জিনিসটাই খুঁজে পাচ্ছি না। দেখছো কি হয়। আচ্ছা দেখো বিষয়টা কি, আমি মোবাইলের উপরে রেখে দিছি মোছার জিনিস, কিন্তু আমি মোছার জিনিসই খুঁজে পাচ্ছি না, কেমনটা লাগে বলো। আচ্ছা যাই হোক, এখন তাইলে এই কয় নম্বর প্রশ্ন পর্যন্ত দিলাম? হ্যাঁ, ম্যাথ 2 কোশ্চেন এন্ড অ্যান্সার হচ্ছে ইনশাল্লাহ, আজকের ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে। এবং এখান থেকে কেউ 100% পাওয়ার আশা করবে না। যদি তোমরা 95% প্লাস সাজেশন নিতে চাও, তাহলে আমাদের এই যে একমাত্র অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারো। ইনবক্স করলে আমরা তোমাদের কিন্তু সাজেশন এবং সলিউশন সহ উত্তর দিয়ে দিব। সেগুলো পড়লে আশা করা যায় ইনশাল্লাহ ভালো একটা নাম্বার কিন্তু তোমরা কমন পাবা। আমরা বলি 95%, বাট বাস্তবে দেখা যায় যে অনেক পরীক্ষা 100%ও চলে আসে। ওকে, তো সুতরাং সকলেই আমাদেরকে মানে পেইড সাজেশনটা নিয়ে নিতে পারো। আর এখন যে ক্লাসটা আমরা করাচ্ছি, আমরা এখান থেকে বলছি যে তুমি 100% কমন পাবে না। এখান থেকে যদি 100% বেঁধে যায় তাহলে তোমার তকদির বা আমাদের অভিজ্ঞতা, দুইটার একটা। কিন্তু যদি তুমি এই ক্লাসটা করো তাহলে আশা করা যায় যে আমরা বলি 50%, বাট বাস্তবে দেখা যায় 70% বা 80% প্রশ্ন বেঁধে যেতে পারে। ওকে, তো যাই হোক, এখন আসো আমরা পরবর্তী সমাধান কত নম্বর পর্যন্ত দিয়েছিলাম জানো? আচ্ছা দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কত নম্বর পর্যন্ত দিয়েছিলাম? ও 6 নম্বর, 7 নম্বর থেকে শুরু করি। এখন আমরা 7 নম্বর থেকে শুরু করব। যারা আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট আছো তারা এই সাজেশনের সাথে আমাদের যে সাজেশন, শর্ট সাজেশন দেওয়া হয়েছে ওইটা মিলাইতে যাবে না, এখানে কিছু কিছু জিনিস একটু তফাৎ পাওয়া কিন্তু ইনশাল্লাহ। তো দেখো এখন যেটা দিব সেটা হচ্ছে তোমার সাত অধ্যায় থেকে। এখানে বেশ কিছু সূত্র আছে, যে সূত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে সূত্র পারো, অনেকে পারো না। তো আমি সূত্রগুলো একটু বলি। তোমার দেখো সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স ডি বাই ডিএক্স অফ সেক ইনভার্স এক্স, এই সূত্রটা আসতে পারে। তারপরে কি আরো একটা সূত্র আসতে পারে, সেটা হচ্ছে যে তোমার ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, আবার ডি বাই ডিএক্স অফ ইউভি, আবার ডি বাই ডিএক্স অফ ইউ ভাগ ভি। এরকম এই 3-4টা সূত্র থেকে যে কোনো একটা সূত্র আসতে পারে। সাইন ইনভার্স এক্স অথবা ডি বাই ডিএক্স অফ কজ ইনভার্স এক্স, যে কোনো একটা কিছু আসতে পারে কিন্তু তোমাদের পরীক্ষায়। ওকে, তো দেখো এই যে 5টা দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা আসতে পারে। সেটা হচ্ছে সেক ইনভার্স এক্স এর সূত্র কি বলতো? সেক ইনভার্স এক্স এর সূত্রটা কি হয় কে বলতে পারবে? কমেন্টে জানাও তো। সেক ইনভার্স এক্স এর সূত্র কে বলতে পারবে? দ্রুত কমেন্টে জানাও। দেখো সেক ইনভার্স এক্স এর সূত্র 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। সাইন ইনভার্স এক্স এর সূত্র কি? 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ইউভির সূত্র কি? ইউ ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভি ডি বাই ডিএক্স অফ ইউ, তাই তো? এখন আসো 6 নম্বরটা এখন আর করে দেখাবো কিভাবে। ইউ ভাগ ভি, তো ইউ ভাগ ভি এর সূত্র হচ্ছে ভি ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স অফ ভি ভাগ ভি স্কোয়ার। সূত্র কিন্তু এগুলো, ঠিক আছে? এই সূত্রের প্রমাণও আছে, আমরা পরবর্তীতে বলতে একটুখানি পরে এগুলো করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসো কজ ইনভার্স এক্স কি? কজ ইনভার্স এক্স,
তো কজ ইনভার্স এক্স এর সূত্র কি? -1/√1 - x²। ওকে, এখন আসো 8 নম্বর প্রশ্ন হিসেবে আমরা যেটা দিব সেটা হচ্ছে আট নম্বর প্রশ্ন হিসেবে দিব যে তোমার স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে অথবা সমান্তরাল হলে তোমার কি যে dy/dx = কত? আমরা কিন্তু আজকে একদম পুরো বই, তোমাদের সম্পূর্ণ বইয়ের শর্ট সাজেশন দেবো, যেখানে অতি সংক্ষিপ্ত দেবো 10 থেকে 15টা, সেগুলো সমাধান করাবো। সংক্ষিপ্ত দেবো 10 থেকে 15টা, সেগুলো সমাধান করাবো। রচনামূলক দেবো 8টা থেকে 10টা, সেগুলো সমাধান করাবো। এই অঙ্কগুলো যদি সবাই করো এখন বসে পড়ে, আশা করা যায় এখান থেকে 50% এর বেশি অঙ্ক তুমি 100% কমন পাবা। ওকে, তো সুতরাং দ্রুত তোমার বন্ধুদের মেনশন দাও এবং আমাদের সাথে যুক্ত হতে বলো। দেখো, লম্ব যদি লম্ব হয় মানে এর উত্তর হচ্ছে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে dy/dx = ইনফিনিটি। আর যদি ওই লম্ব না হয়, যদি সমান্তরাল হয়, সমান্তরাল হইলে dy/dx = কি হবে? হ্যাঁ, dy/dx = হবে তোমার 0। তাহলে যদি পরীক্ষায় আসে যে লম্ব হলে কি হবে এবং সমান্তরাল হলে কি হবে, পারা যাবে না? আচ্ছা, গুড। এখন আসো, তাহলে অতি সংক্ষিপ্ত 8 নম্বর পর্যন্ত দিলাম। কয়টা দেবো মোট বলো দ্রুত কমেন্টে। অতি সংক্ষিপ্ত কয়টা দিব? হ্যাঁ, মাহির আগে কোশ্চেন গুলো দিয়ে নেন। না, আগে কোশ্চেন গুলো দিতে হইলে বা এইভাবে যদি সাজানো পিডিএফ ফাইল পেতে চাও, সেক্ষেত্রে আমাদের সাজেশনটা পেইড কোর্সটা নিয়ে নিতে পারো। ইনশাল্লাহ প্রশ্ন আলাদা আছে, উত্তর আলাদা আছে। তোমার যেটা ইচ্ছা হবে দেখবা, যেটা ইচ্ছা হবে না দেখবা না। কিন্তু আমরা যে মেগা ক্লাসটা নিচ্ছি, এখানে আমরা যে কাজটা করবো আজকের ক্লাসেই সবগুলো অতি সংক্ষিপ্ত দিব এবং সবগুলো সংক্ষিপ্ত দিব। ঠিক আছে? আশা করা যায় এই ক্লাসটা করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তুমি কামব্যাক করতে পারবা। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি যে এইখান থেকে আমি যে অতি সংক্ষিপ্ত 15টা দিব, এই 15টা অতি সংক্ষিপ্ত যদি তুমি সমাধান করো, আশা করা যায় এখান থেকেই তুমি 100% বলছি 5 থেকে 6টা অতি সংক্ষিপ্ত কিন্তু কমন পাবা। তো এখানে 5টা যদি অতি সংক্ষিপ্ত কমন, আমি ধরলাম 5টা কমন পাইলাম, তাহলে 5 × 2 কত হয়? 10 মার্ক কিন্তু এখানে। তো তার জন্য তুমি আধা ঘন্টা সময় দিতে পারবা না? আচ্ছা, এখন দেখো 9 নম্বর কি, সব 15টা দিতে বলছো, ঠিক আছে। y = 1/x², বক্ররেখার x = -1 বিন্দুতে তোমার কি ঢাল নির্ণয় করো। তো ঠিক আছে, x = -1 বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে। আচ্ছা, ঢাল মানে কি বলো তো? বলতে পারো তোমরা? ঢাল মানে কি বলো তো? আমি একটা কথা বলি, প্রশ্নের কোন কোনায় যদি তুমি লেখা দেখো যে বক্ররেখা কি, বক্ররেখা, সেক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে যে অত বাবু কিছু বুঝি না, যে দেওয়া আছে y = 1/x²,
সাথে সাথে আমি ডিফারেন্সিয়েট করে দেবো। অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এক্স এর পাওয়ার 2, সরি 1 বাই এক্স স্কয়ার আছে, শুধু এক্স স্কয়ার না, 1 বাই এক্স স্কয়ার। আমি কি বলছি, প্রশ্ন যদি কোথাও লেখা দেখি বক্ররেখা, কি লেখা দেখি বক্ররেখা, আমি অত কিছু বুঝি না, আমি কি করে দেব, তোমার সাথে সাথে ডিফারেন্সিয়েট করে দেবো। তো ডিফারেন্সিয়েট করে দিলে কি হবে দেখো, 1 বাই এক্স স্কয়ার, তো 1 বাই এক্স স্কয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করি তাহলে আসলে কি হয়, ডি বাই, এখানে তুমি চাইলে এইভাবে লিখতে পারো একটু, যে ডি বাই ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি বাই ডিএক্স, এবার তুমি ডিওয়াই বাই ডিএক্স দিতে পারো ইকুয়াল টু 1 বাই এক্স স্কয়ার, মানে কি ডি বাই ডিএক্স অফ এক্স এর পাওয়ার কত -2। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় বলো তো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 - 1। মানে সূত্রটা আসলে কি, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন - 1। তাহলে এখানে পাওয়ারটা কি আছে, -2 আছে না, তাই আমরা সেখানে কি বসাইছি বলো তো, এই যে -2 এক্স টু দি পাওয়ার -2 - 1, ব্যাস শেষ। এখন আসো যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু -2 এক্স এর পাওয়ার কত -1, তার মানে এখানে কি লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আমাদের বলছে যে এক্স ইকুয়াল টু -1, বিন্দুর ঢাল কত, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেছে, এক্স এর ভ্যালু আমরা -1 বসাই দিলেই হয়ে যাবে, -2 ইন্টু 2 বাই এক্স, কারণ এক্স এর পাওয়ার কি আছে -1 আছে না, তাইলে এখানে কি হবে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু -2 বাই -1 সমান কত হবে 2, বেশ শেষ। ওই বিন্দুর ঢাল কত 2, কারণ কি এক্স এর ভ্যালু কত বলেছে -1, আর তো কিছুই নাই। ওকে, এবারে আসো পরের অঙ্কে, 9 নম্বরটা দিলাম, এখন যাব 10 নম্বরে। 10 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ম্যাথ নাম্বার 10। 10 নম্বর অঙ্কে আমরা কি দিচ্ছি, যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হলে y টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, সরি y n ইকুয়াল টু কত। তো দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। তাহলে দেখো এটাকে যদি আমি এরকম লিখি যে y1 করি, y1, আচ্ছা y1 সম্পর্কে অনেকের ধারণা নেই তাই না, y1 বলতে আসলে কি বোঝায় সেটা আমি আগে একটু দেখাই তোমাকে। দেখো আমরা যদি d বাই dx অফ y করি, এটাকে আমরা লিখতে পারি y1, অর্থাৎ কোন জিনিসকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি, কয়বার, একবার ডিফারেন্সিয়েট করলে সেটাকে আমরা লিখতে পারি y1। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে, আশা করি কোনো ভেজাল নাই। তাহলে y1 ইকুয়াল টু কি হবে দেখো, তোমার ই টু দি পাওয়ার এক্স, তাই তো, ই টু দি পাওয়ার এক্স। আমি যদি y2 করি, কারণ এই পৃথিবীতে একটাই মাত্র সূত্র আছে যাকে ডিফারেন্সিয়েশন করলেও যা হয়, ইন্টিগ্রেশন করলেও তাই হয়। এবার এটাকে যদি আমরা পরবর্তীতে y2 করি তাও কি হবে, ই টু দি পাওয়ার এক্স না, কারণ এখানে এক্স আছে, এক্স কে করলে আবার কি হয় 1, তার মানে সেটা y2 করলেও ই টু দি পাওয়ার এক্সই হয়। আমি যদি এখানে y3 করি, মানে কি ওই y2 কে আবার ডিফারেন্সিয়েট করি, কাকে, এই y2 কে আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে y3 হবে ই টু দি পাওয়ার এক্স। মানে আমরা যাই করি না কেন, যতবারই একে ডিফারেন্সিয়েট করি না কেন, সেটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% আসবে পরীক্ষায়, অতি সংক্ষিপ্তে একটা প্রশ্ন পাবা, এবং আমরা যেগুলো বলি যে আসবে সেগুলো কিন্তু আসেই। ওকে, তাহলে এখান থেকে ডট ডট ডট, আমি যদি y এর মাথায় n বসাই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, কারণ এখানে কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন কিন্তু নাই। এখন আসো আমি 11 নম্বর প্রশ্নটা একটু সমাধান করে দিই। তাহলে 15টা দিলে খুশি তোমরা, তাই তো?
আচ্ছা, 11 নম্বরে দেখো কি আছে। 11 নম্বর অঙ্কে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার ম্যাথ নাম্বার 11-তে আমরা দিব কি যে ওয়াই, আচ্ছা তোমরা ওয়াই এইটা না এইটা, এখান থেকে একটা 100% পাবাই, কিন্তু পাবা এখান থেকে একটা 100% পাবাই বাবা। হয় এইটা নয় আমি আরেকটা অপশন করে দিচ্ছি, এই দুইটা অপশন থেকে একটা অঙ্ক পাবা 100%। এবং আমরা যেগুলো বলি 100% আসবে সেগুলো কিন্তু 100% আসেই। এখন আসো, তাইলে ওয়াই দেখো এটা হচ্ছে আমি এর অপশন একটা অঙ্ক দিচ্ছি। অপশন হিসেবে কি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স হলে ওয়াই এন, একই জিনিস যে ওয়াই এন ইকুয়াল টু কত। দেখো এই অঙ্কটা আর ওই অঙ্কটার ভিতরে একটু তফাৎ আছে, সেই তফাৎটা কি দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। তাহলে আমরা এটা কি করব বলতো, প্রথমে একবার এটাকে ডিফারেন্সিয়েট করব। কি করব? ডিফারেন্সিয়েট করব। তো ঠিক আছে, আমরা কিন্তু একই সাথে তোমাদের সাজেশনও দিচ্ছি প্লাস সমাধানও করিয়ে দিচ্ছি। এবং ইনশাল্লাহ এই ক্লাসটা করলে যারা এখনো পর্যন্ত ম্যাথের কোনো প্রিপারেশনই নাও নাই, অথবা খুব অল্প পরিমাণে প্রিপারেশন নিয়েছো, মাথায় কিছুই ঢুকছে না, তারা এই ম্যাথগুলো এইভাবে করে দেখে মানে জাস্ট ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আর লাগবে না। ওকে, আর যারা ভিডিওতে আছো বা লাইভটা দেখছো তাদের জন্য কিছু ট্রিক্স আমি রেখে দেবো। কারণ অনেকে ভাবে যে স্ক্রিনশট নেবো, আমি ওইটা স্ক্রিনশট দেবো না, তোমাদের মুখে মুখে বলে দেবো। ঠিক আছে, যারা আসো আমি অধ্যায় আইডেন্টিফাই করে, তোমার যদি হকের বই হয় তাহলে কোন কোন অধ্যায়তে কত নম্বর দাগ, যদি টেকনিক্যালের বই হয় তাহলে কোন অধ্যায়তে কত নম্বর দাগ, আমি সেটাও তোমাদের আইডেন্টিফাই করে বলে দিব ইনশাল্লাহ। তো আশা করা যায় যে সেগুলো করলেই কমন পাবে। ঠিক আছে, আচ্ছা তো ওয়াই ইকুয়াল টু কি হবে দেখো, আমি যদি এটাকে ওয়াই ওয়ান করি, ওয়াই ওয়ান মানে কি একবার ডিফারেন্সিয়েট করা, তাই তো? একবার ডিফারেন্সিয়েট যদি আমি করতে পারি তাহলে দেখো কি হয়, প্রথমে আমি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স রাখলাম। কারণ কি আমি এই এক্স টাকে মনে করে নিলাম যে ওইটা এক্স, বাট ওইটা তো আসলেই এক্স না। এক্স কি ওইটা কি মাইনাস এক্স। তাইলে এই যে এই অংশটাকে আমরা কি লিখতে পারি যে মাইনাস এ এক্স। এখন আসো, যেহেতু মাইনাস এ এক্স লিখছি তাহলে ওই অংশটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। মাইনাস এ এটা কি সহগ, এটাকে বাইরে রেখে দিলাম, মাইনাস এ এক্স কে করলে 1 হয়, তাই না বিষয়টা? এখন আসো, এটাকে যদি আমরা ওয়াই ওয়ান করি তাহলে কি হবে, এই মাইনাস এটা সামনে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। বোঝা যায় বিষয়টা? এখন এটাকে যদি পুনরায় ডিফারেন্সিয়েট করি, কি করি পুনরায় ডিফারেন্সিয়েট করি, তাহলে জিনিসটা কি হয় বলতো, ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস এ আর ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, সরি আমি এটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করবো, তাহলে ওয়াই টু করলাম। তাহলে দেখো মাইনাস এ আছে, মাইনাস এ বসিয়ে দিয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু, দেখো এই এ এক্স কে কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করলে কি হবে বলো তো, যে মাইনাস এ ইন্টু এক্স রে করলে 1 হয়। তাহলে এই দেখো এই মাইনাস এক্স টাকে আমরা কি করছি, মাইনাস এক্স টাকে আমরা মাইনাসটা এখানে বসিয়েছি, আর এক্সটা আরে করলে কি হচ্ছে 1 হচ্ছে। এই মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে বলো তো, ওয়াই টু ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে তোমার সংক্ষিপ্তের, অতি সংক্ষিপ্তের জন্য। এখন আসো আমরা যদি ওয়াই থ্রি করি, আমি একটু এই পাশটা মুছে দিচ্ছি, আমরা যদি ওয়াই থ্রি করি তাহলে কি হবে দেখো, আমরা একটু ওয়াই থ্রি করছি, ওয়াই থ্রি ইকুয়াল টু কি হবে ওইখানে এ স্কোয়ার ইন্টু
ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ইন্টু এই মাইনাস এ এক্স কে করলে আবার কি হবে মাইনাস এ ইন্টু ওয়ান, তাহলে কি হয় আলটিমেটলি ওয়াই থ্রি ইকুয়াল টু মাইনাস এ প্লাসে মাইনাস এ কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স হয় না। এখান থেকে দেখো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি। কি সিদ্ধান্ত বলো তো? সেই সিদ্ধান্তটা হচ্ছে যে যদি কখনো, কি বললাম, যদি কখনো আমার এই জিনিসটার দিকে খেয়াল রাখো, দেখো এখানে তিনটা লাইন খেয়াল রাখতে হবে। কোন তিনটা লাইন স্যার? সেই তিনটা লাইন আপনাদের বলি। দেখেন ওয়াই ওয়ান করলে আমার আলটিমেটলি পেয়েছিলাম এই, ওয়াই টু করলে আলটিমেটলি পেয়েছি এই, ওয়াই থ্রি করলে আলটিমেটলি পেয়েছি এই। এই তিনটা লাইন আমাকে একটু খেয়াল রাখতে হবে। দেখো ওয়াই ওয়ান যখন করেছিলাম তখন মাইনাস ছিল, তাই না? ওয়াই টু যখন করেছি জোর ছিল, ওয়াই থ্রি যখন করেছি তখন আবার কি আছে মাইনাস। তো যখন মাইনাস এসে গেছে তখন কাহিনীটা ঘটছে কি দেখো, যে আমি যদি ওয়াই এর জায়গায় এন বসাই তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার কি বসাইতে হবে এন। কারণ কি এন যদি জোড় হচ্ছে মানে দুই হইলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না, এক হইলে মাইনাস কি হয়ে যাবে মাইনাসই থেকে যাবে। বোঝা যায় বিষয়টা? এখন আসো এ কিউ, তাহলে এর পাওয়ারও কি হবে এন, কারণ এখানে যখন এন হচ্ছে এখানেও এন, আর এই ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স যা আছে তাই থেকে যাবে। এটাই উত্তর। এরপরে আসো পরবর্তী প্রশ্নে। 10 এর পরে 11 নম্বর সংক্ষিপ্ত দিব আমরা ইনশাল্লাহ। এখন কত নম্বর? 11 নম্বর সংক্ষিপ্ত। এই ক্লাসটা যারা করবে আশা করা যায় তাদের আর বই খুলে বের করার দরকার হবে না। আমরা মোটামুটি সবকিছুই তাদের এই ক্লাসের ভিতরে একটা ক্লাসেই সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব। যেহেতু হাতে এখনো 2-3 দিন সময় আছে, বসে পড়ে দেখতে পারবে ইনশাল্লাহ। ওকে, অনির্দিষ্ট যোজিত ফলে প্লাস সি থাকে কিন্তু নির্দিষ্ট যোজিত ফলে কেন প্লাস সি থাকে না, একটু পরে আসতেছিস তখন উত্তর দিচ্ছি। এখন আসো আমরা পরবর্তীটায় চলে যাই। পরবর্তী ম্যাথে দেখি পরবর্তীটা হিসেবে কি দেওয়া যায়। আচ্ছা, তো দেখো আমরা এখন পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা কি দেওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আগে কয় নম্বর পর্যন্ত দিয়েছিলাম? 10 নম্বর, তাহলে 11 নম্বর। 11 নম্বরে দিচ্ছি যে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স তোমার হচ্ছে কি এক্স বাই ওয়াই হইলে তোমার কি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু কত, এটা আমাদের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব সেটা দেখার চেষ্টা করি। যদি এরকম করতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করব ট্যান ইনভার্স। এখানে দেখো আমরা যখন সাধারণ নিয়মে ডিফারেন্সিয়েট করি, তখন এখানে যে রাশিটাকে আমরা ধরে নিই সেটা হচ্ছে ওয়াই। কিন্তু যখন আংশিক, এই যে ডেল দেওয়া, এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ। কি বলা হয়? আংশিক অন্তরীকরণ। যখন আংশিক অন্তরীকরণ করি আমরা তখন এইখানে যে রাশিটা ধরে নেওয়া হয় সেটা কি এখানে আছে? নাই। তার মানে এখানে ওয়াই যে রাশি, এই রাশিটা কিন্তু আসলে কনস্ট্যান্ট কোনো রাশি না। এই রাশি কোনো কনস্ট্যান্ট রাশি না। তো যেহেতু কনস্ট্যান্ট কোনো রাশি না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো এক্স কে দিবে এই যে 1/y। প্রথমে আমরা tan ইনভার্স x কে করব। tan x আছে নাকি tan ইনভার্স x আছে, আমাদের একটু, আমরা tan করলাম নাকি tan ইনভার্স x করলাম একটু কাইন্ডলি দেখতে হবে। তো আচ্ছা, তো tan ইনভার্স x আছে সেহেতু আমরা যে কাজটা করব, আমার একটু দেখার দরকার ছিল যে আসলে tan ইনভার্সই আছে। tan ইনভার্স, যেহেতু tan ইনভার্স x আছে, tan ইনভার্স x এর সূত্র কি? d বাই dx অফ, আচ্ছা আমি একটু এখানে লিখে দিই, d বাই dx অফ tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 1/1 প্লাস x স্কয়ার। এটা কার সূত্র? tan ইনভার্স x এর সূত্র। তাইলে 1/1 প্লাস x, এখানে x মানে কি পুরো অংশটুকু জুড়েই কিন্তু x।
এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ব্যাস শেষ। এখন আসো কিন্তু এটা আসলেই তো এক্স না, এটা কি এক্স বাই ওয়াই, তাইলে আমাদের এই এক্স বাই ওয়াই এর ভ্যালুটাও বের করতে হবে, তাই না? তো এক্স বাই ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করবো দেখো, তোমার 1/y ইন্টু 1, কারণ কি এই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1, আর এখানে কি আছে 1/y, এটার ভ্যালু কত হবে 1/y। বুঝাইতে পারলাম বিষয়টা? আচ্ছা, তো দেখো ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে কি হবে এই ওয়াইটা নিচে আছে, তাহলে 1 বাই, এখানে যদি এটাকে আমরা লসাগু করি 1 প্লাস এটাকে লসাগু করলে কি হবে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এই ওয়াই আর ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে কি হয় ওয়াই হয়, এবং এই ওয়াইটা উপরে গেলে কি হবে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ব্যাস শেষ। ওকে, এখন আসো পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কি দেওয়া যায় সেটা দেখি। 11 পরে বারো নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি কয়েকটা সূত্র, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু কত, ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু কত হয় বলো তো log x। আচ্ছা, এই সূত্রগুলো আর না লিখি, কারণ এই সূত্রগুলো তোমরা পারবে, এবং এর সাথে কি যুক্ত করতে হবে প্লাস সি। একটুখানি আগে একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো যে স্যার প্লাস সি কেন বসাইতে হয়, প্লাস সি কেন বসাইতে হয়? দেখো প্লাস সি এই জন্য বসাইতে হয়, এইখানে আমাদের যে কোর্স মডিউলটা আছে, এই কোর্স মডিউলে, আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ, বাট আমি একটু ক্লাসে আছি, আপনি কি কিছু বলতে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোর্স, কোন ডিপার্টমেন্ট, কোন সেমিস্টার, কাইন্ডলি একটু বলবেন। সিভিল সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, আমি প্রকাশ দাস, আমিও কিন্তু সিভিলেরই টিচার, ইনশাল্লাহ নেক্সট সেমিস্টারের সব ক্লাসগুলো আমি নিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আপনি কি ফুল কোর্সটা এনরোল করতে চান তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 999 টাকা আমাদের এই নাম্বারে বিকাশে রকেট অথবা নগদের মাধ্যমে ক্যাশ ইন অথবা সেন্ড মানি করে দিন। এই দেখো 1 ইয়ারে তোমরা যারা আসো, আমি লাইভ ক্লাসে আছি এখন, তোমাদের সিকিল থার্ড সেমিস্টারের একটা কোর্স কিন্তু বিক্রি হয়ে গেল, সুতরাং তোমরা যারা নিতে চাও দ্রুত নিয়ে নিতে পারো, দিয়ে দেন, ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষে আমরা বাদ বাকি প্রসেসটা শেষ করে দিব। ওকে, আচ্ছা, জি 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 জি, আপনি টাকাটা পেমেন্ট করে দেন, পেমেন্ট করে দিলে প্রথমে আপনাদের পিডিএফ ফাইল আকারে সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে, তারপরে থার্ড সেমিস্টারের কোর্সে আপনাকে এন্ড করিয়ে দেওয়া হবে, বুঝছেন? আর কি, আর কিছু? ভালো থাকেন, একটু পরে কথা হবে। আচ্ছা, তো যাই হোক, তোমাদের এই লাইভ থাকতে থাকতে তোমাদের লাইভ থেকেই একজন শিক্ষার্থী কিন্তু আমাদের নেক্সট সেমিস্টারের কোর্সটা এনরোল করে নিয়েছে 999 টাকা, 1550 টাকার কোর্স। সুতরাং তোমরা যারা এখনো নেওনি দ্রুত নিয়ে নিতে পারো 999 টাকায় 1550 টাকার কোর্স, কারণ এই অফার কিন্তু বেশি দিন থাকবে না। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে যারা অবস্থান করছো, তোমরা চাইলে মানে এখন যদি আমাদের 999 টাকার কোর্সটা নাও, তাহলে তোমরা কি সুবিধা পাচ্ছ বলো তো? এই সেমিস্টারের সাজেশন, এই যে এই স্টুডেন্ট এখন কোর্স নিল, এই সেমিস্টারের সাজেশন তো পাবেই, সাথে কি পাবে নেক্সট সেমিস্টারের সাজেশনও পাবে 250 টাকা মূল্যে। আবার কি পাবে, মানে 250 250 500 গেল, বাইসে গেল। একটা কি মাস্টার বুক পাবে, তার দাম 550 টাকা, একটা টি শার্ট পাবে সেটা 130 টাকা, মোট 1180 টাকার জিনিস সে পেয়ে যাচ্ছে 999 টাকায়। আর আমরা যে লাইভ ক্লাস গুলো নিচ্ছি ওগুলো মাগনা, ঠিক আছে? সুতরাং দ্রুত এনরোল করে ফেলো। স্যার রচনামূলক সাজেশনটা দেন, ইনশাল্লাহ দেবো দ্রুতই। তো আচ্ছা, আমরা 12 নম্বরে আমরা আরো দুইটা প্রশ্ন লিখবো। তো এখানে দেখো যে, আচ্ছা আমি সূত্র কয়টা লিখে দিচ্ছি, তোমরা জাস্ট একটু দেখে নিলে হয়ে যাবে। dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র কি হবে? তারপরে হচ্ছে কি যে ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র কি হবে? এখান থেকে এই তিনটা সূত্র পড়লেই হবে। ওকে, এরপরে আসো 12 নম্বরের পরে 13 নম্বর প্রশ্ন হিসেবে আমি কি দিচ্ছি সেটা দেখো। 13 নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
13 নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাল্লাহ। তো যাই হোক, সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র। আচ্ছা, এরপরে আসো 14 নম্বর প্রশ্ন তে আমরা নিচ্ছি যে 14 নম্বর প্রশ্ন, ভেক্টরের ত্রিভুজ সূত্র আশা করা যায় কারো বলা লাগবে না, ইনশাল্লাহ পেরে যাবা তোমরা। তোমার কি যে 4i মাইনাস 3j প্লাস 5k, এখানে দিক রাশির মান কত? এখানে যে দিক রাশি দিয়েছি এই দিক রাশির মান কত? তো যে কোনো ভেক্টরের মান যদি আমাকে বের করতে হয়, কি বললাম, যে কোনো ভেক্টরের মান যদি আমাকে বের করতে হয় সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই ভেক্টরকে মডুলাস করতে হয়। কি করতে হয়? মডুলাস করতে হয়। তো মডুলাস যদি করি, কিভাবে মডুলাস করবো দেখো, এ ভেক্টর তার মডুলাস। তো এ ভেক্টর তার মডুলাস করলে কি হয় বলো তো, রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার, 5 তার স্কোয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখো রুট ওভার 16 প্লাস 9 প্লাস 25, তাহলে এটা করলে কি হবে, 16 আর 9 25, 25 দুগুণে 50, মানে রুট ওভার 50, এটাই হচ্ছে ভ্যালু। বুঝতে কারো অসুবিধা আছে? আশা করি নাই। এখন আসো আরেকটা প্রশ্ন দেবো। কয়টা প্রশ্ন দিতে চাইছি? 15টা, এবং সেগুলো সমাধানও করাই দিলাম এবং এখান থেকেই কমন আসবে। ওকে স্যার, ক্লাসের পর কোশ্চেন অ্যান্ড পিক পোস্ট দিয়েন। বিষয় হচ্ছে আমাদের এই ধরনের সার্ভিসটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবল নাই। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা একটু এখানে আমরা লিখে দিই। সেটা হচ্ছে, দেখি 15 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের কি দেওয়া যায় একটু দেখি। তোমরা সেকেন্ড সেমিস্টার, তাই তো? সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ম্যাথ 2, তাই না? ম্যাথ 2, একটু ওয়েট করো, দেখি আমি হচ্ছে তোমার সাজেশনটা বের করে নিই। মোবাইলে করছিলাম কিন্তু মোবাইলে আসলে আমার কাছে রাখার মতো নাই। আমার মনে হয় যে আমি একজন প্রাইম মিনিস্টার, আমার এত ব্যস্ততা, বুঝছো? আচ্ছা, এবারে আসো আমরা তাহলে যে জিনিসটা দিব সেটা হচ্ছে যে 15 নম্বর প্রশ্ন হিসেবে যেটা দিচ্ছি, ম্যাথ নাম্বার 15। ম্যাথ নাম্বার 15, এই যে 15টা প্রশ্ন দিলাম এখান থেকে 5টা প্রশ্ন কিন্তু শিওর কমন পাবা, শিওর, শিওর শট। সেটা কি যে আই ভেক্টর ক্রস 2i মাইনাস জে প্লাস 2k, 2i মাইনাস জে প্লাস 2k, ঠিক আছে? তো এর মান কত? তো এটাও করে নিও, তাহলে আমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত হয়ে গেল। এখন আমরা কি করব, যে সংক্ষিপ্ত দেব, তাই তো? এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো এখন আসো তাহলে সংক্ষিপ্ত দিই। স্যার অতি সংক্ষিপ্ত 20টা দেন, দরকার নাই, এই যে 15টা দিছি এখান থেকে 4-5টা কমন পেয়ে যাবা। 5 দুগুনি 10 দিলাম, এবার দেবো কত? 50 বুদ্ধি কত লাগে দেখো, এবার দেবো শিওর শট, শিওর শট, সেই যে শিওর শট তোমরা রিলসে দেখো সেই শিওর শট এখন দিব। ওকে, দেখা যাক কিরকম শিওর শট দেওয়া যায়। দ্রুত বন্ধুদের মেনশন লাগাও, এই যে শিওর শটের পালা চলে আসছে, ঠিক আছে? দ্রুত মেনশন লাগাও।
এতক্ষণে 10 নাম্বার কমন দিলাম, এবার তো তিনি হিট, তাই না? তাড়াতাড়ি বন্ধুদের মেনশন হলো, স্যার রচনামূলক শিওর শর্ট দেন, সংক্ষিপ্ত 12টা দেন। সংক্ষিপ্ত 12টা, সংক্ষিপ্ত দেখি কয়টা দেওয়া যায়। টার্গেট আছে তো 12টা দেওয়ার, বাট দেখি কতগুলো দেওয়া যায়। আচ্ছা, তো আসো সংক্ষিপ্ত প্রশ্ন যেটা দিব, 1 নম্বর সংক্ষিপ্ত, 1 নম্বর এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, ঠিক আছে? তো বলছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটাকে কিসে প্রকাশ করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাই তো? একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, আংশিক ভগ্নাংশ। এরপরে আসো, এই যে অঙ্কটা আমাদের ম্যাথমেটিক্স 2 এর যে লাইভ ক্লাস আছে, সেই লাইভ ক্লাসে গিয়ে একদম শেষের দিকে পেয়ে যাবা। ওকে, এরপরে আসো 2 নম্বর অধ্যায় থেকে যেটা দিব সেটা হচ্ছে যে, এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের অঙ্ক দিচ্ছি। 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 1, 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি, ধারাটির মান বের করো। এরপরে আসো যে 3 নম্বরে দেখাও যে দুই থেকে ইর মান বড়, 3 থেকে ছোট, এই দূরত্বে একটা প্রশ্ন 100% পাবা, ঠিক আছে? শিওর শর্টের পালা কিন্তু শুরু। ওকে, এরপরে আসো যে 1 মাইনাস 2x তার পাওয়ার হাফ, 4 নম্বর প্রশ্ন 1 মাইনাস 2x তার পাওয়ার কি? হাফ, এর বিস্তৃতিতে আর প্লাস সরি 1 প্লাস x টু দি পাওয়ার 44, মিস্টেক, 1 প্লাস x টু দি পাওয়ার 44, এর বিস্তৃতিতে 21 ও 22তম পদ সমান, এর বিস্তৃতিতে 21 ও 22তম পদ সমান হলে x এর মান নির্ণয় করো। হলে x এর মান কত? এই যে দুটো প্রশ্ন, যে এ একটা প্রশ্ন আর এ একটা প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমার রচনামূলকে থাকলেও থাকতে পারে। কোন জায়গায়? রচনামূলকে থাকলেও থাকতে পারে। আচ্ছা, এরপরে দুটো প্রশ্ন দেবো, একটা প্রশ্ন শিওর শর্ট, কি বললাম? একটা প্রশ্ন শিওর শর্ট, প্রশ্নের যে কোনো এক কোনায় লেখা খুঁজে পাবাই পাবা। ওকে, তো দেখো তাহলে সেই প্রশ্নটা কি, 5 নম্বর প্রশ্ন হিসেবে দেব তোমার কি, যে f of x equal to e to the power x plus e to the power minus x হলে আচ্ছা আচ্ছা, আমি তো এই জন্য বলছি যে আসলে একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেক বলতে কি, যে তোমার এই অঙ্কটা আমাদের আসলে আসে মূলত রচনামূলকে, আমার দেওয়া গেছে সংক্ষিপ্ত, ব্যাপার না, ওই জিনিসটা একটু ঘুরায় নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো তাইলে এর পরে তোমরা যেটা নিবা সেটা হচ্ছে, এটা 3 এই অধ্যায়ের অঙ্ক, এক্স স্কয়ার মাইনাস 1 বাই 2x পাওয়ার 9, এক্স স্কয়ার মাইনাস 1 বাই 2x পাওয়ার 9, ঠিক আছে? 9 এর বিস্তৃতিতে x নিরপেক্ষ পদ অথবা বর্জিত পদ, এর
বিস্তৃতিতে এক্স নিরপেক্ষ বা বর্জিত, যে কোনো একটা কিছু আসতে পারে, বর্জিত পদ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা সংক্ষিপ্তের জন্য 100% শিওর। কি বললাম? সংক্ষিপ্তের জন্য 100% শিওর। এই যে এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% শিওর, যে কোনো এক কোণায় লেখা দেখতে পাবা, প্রশ্নের যে কোনো এক কোণায় পাবা। তোমরা যারা লাইভে উপস্থিত আছো ঠিক এই জিনিসগুলোই তোমরা রিলসে দেখো, কিন্তু যে আমি ঠিক এই কথাগুলোই পড়ি। একজন বলছে যে আপনি যে দুইটা দেন সেই দুইটা 100%-এর মাঝে আসে, ওই দুইটাই মাঝে মাঝে। বাহ, তাহলে তো খুবই ভালো। মানে বলতে চাচ্ছে আমি বলি যে এইটা অথবা এইটা, এর মধ্যে একটা পাবা, তা আসে দুটোই, তাই না? আসবেই, ডিপ্লোমেন্টের মানে এরকম। এরপরে আসো, দ্রুত তোমার বন্ধুদের মেনশন লাগাও এবং এই পোস্টটা শেয়ার করে রাখো। শেয়ার করে রাখলে কি হবে বলো তো? এই 2-3 দিনে আমাদের চ্যানেলে আমাদের যে ভিডিও শিডিউল করা আছে সব মিলে 20টা ভিডিও আছে 2 দিনে। তো 20টা ভিডিওর মাঝে তুমি এই ভিডিওটাই খুঁজে পাবা না। তাহলে এই ভিডিওটা যদি তোমার কাছে সেভ করে রাখতে হয় তাহলে কি করতে হবে? হয় বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, তা না হলে নিজেদের টাইম লাইনে সেভ করে রাখার একটাই উপায়, নিজেদের টাইম লাইনে এ করতে হবে, অথবা বন্ধুদের মেনশন দিতে হবে। দিলে এই জিনিসটা তখন তুমি খুঁজে পাবা কিন্তু। ওকে, তো সুতরাং দ্রুত শেয়ার লাগাও। আচ্ছা, এখন দেবো আমরা সংক্ষিপ্ত পরবর্তী প্রশ্ন। হা 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 হা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেয়ে গেছি। প্রশ্নটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু লগ সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু লগ সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল টু লগ কজ এক্স, এবং কি ফাই অফ এক্স ইকুয়াল টু লগ কজ এক্স হইলে প্রমাণ করতে হবে ই টু দি পাওয়ার ফাই অফ 2a, ই টু দি পাওয়ার 2 ফাই অফ a। তারপরে কি ই টু দি পাওয়ার 2 ফাই অফ a মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ a মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ a। তো দেখো তোমাদের একটা কথা বলি, যে যারা এখনো আমাদের নেক্সট সেমিস্টারের কোর্স কেননি তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারো। মানে এর মতো ভালো সুযোগ কিন্তু আর পাবা না। মানে একটা ক্লাসে তোমাদের দেখো অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে দেখবা যে আমরা যে রিসোর্স গুলো তোমাদের 999 টাকায় দিচ্ছি, তারা সেই রিসোর্স গুলো দিচ্ছেই না, বরং আরো 1000, 1200, 1500, 2000, 2500, যে এটা আমি বলছি না যে তারা কেন কোর্স ফি বাড়াইলো, এটা বলছি না, বাট তোমরা পাবা না, আমি এই জিনিসটা কম্পেয়ার করার কথা বলছি। মানে তোমরা রিসোর্সের সাথে ক্লাস ফ্রি পাচ্ছ, আর অন্য কোথাও গেলে কিন্তু এই জিনিসটা পাবা না। সুতরাং আমাদের অফার শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা দ্রুত কোর্সটা এনরোল করে ফেলো। তোমরা দেখলে তোমাদের লাইভ চলতে চলতে কিন্তু একজন আমাদের অফারটা এনরোল করে ফেলেছে, তাই না? রেপার্ট খাইতে খাইতে ডিপ্লোমার জীবন শেষ, মোহাম্মদ মোস্তফা। আমার লাইভটা কি তুমি দেখছো? তাইলে রেফার্ট খাওয়ার কথা ভুলে যাও। কারণ কি, হাতে সময় আছে কতদিন? আজকে কয় তারিখ? যে কয় তারিখে হোক বলা যাবে না, তাহলে পরে আর এই ভিডিওটা কেউ দেখতেই চাইবে না। এখান থেকে পরীক্ষার সময় আছে আর কিছুদিন। তাহলে এই সময়টুকুতে যদি তুমি এই প্রশ্নগুলো ভালো করে সলভ করতে পারো, এবং আমি যারা আমাদের ভিডিওটা দেখছো আমি বলেই দিচ্ছি যে কোথায় আসলে এই প্রশ্নটা আছে, আমাদের তার জন্য ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো খুব সুন্দর করে দেখবা, প্লে লিস্ট আকারে সাজায় দেওয়া আছে, সেখানে যাওয়া টুকটুক করে ভিডিওতে দেখবা, শিখে যাবা, ব্যাস শেষ। আর কি, পরীক্ষায় 100% কমন পেয়ে যাবা। তো দেখো এখানে আসো, যে এটা সমান সমান আমাদের কি প্রমাণ করতে হবে? দেখি পরে কি প্রমাণ করতে হয়, একটু মিলায় নি। ই টু দি পাওয়ার 2 ফাই অফ ই টু দি পাওয়ার ফাই অফ 2a, ই টু দি পাওয়ার ফাই অফ 2a। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তার মানে আরেকটা প্রশ্ন দিচ্ছি, এই দুটো প্রশ্ন থেকে একটা কিন্তু কমন পাবা, পাবা না? দেখো এই প্রশ্নটা এবার আসবে, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে আসো, এর সাথে তোমরা আরো একটা প্রশ্ন নিতে পারো, সেটা কি যে এক্স টু দি পাওয়ার 5/2, লিমিট এক্স টেন্স টু জিরো, x to the power 5/2 minus a to the power 5/2 by root x minus root over a, এটা হচ্ছে সীমা অধ্যায়ের অঙ্ক। ঠিক আছে, এই দুইটা থেকে একটা অঙ্ক কিন্তু পাবা। ওকে, আর আমরা যা বলি পাবা তা পাবা কিন্তু। আমার ইউটিউব চ্যানেলের নাম ডিপ্লোমা মেন্টর। তুমি গুগলে লিখে সার্চ দিবা ইউটিউব চ্যানেলের নাম কি, দেখবা ডিপ্লোমা মেন্টর। আচ্ছা, তাহলে পরের অংশে চলে যাই। ইনশাল্লাহ আমরা 2-3টা অঙ্ক এমনি লিখে দিব না, যারা লাইভ দেখবে না তাদের জন্য এটা মিস থাকবে। আর কয়টা দিব? 7টা দিলাম, আর কয়টা দেওয়া যায় বলো দিন? আজকে কিন্তু ব্যাক টু ব্যাক ক্লাস হচ্ছে, ব্যাক টু ব্যাক, তাই তো? এই ক্লাসটা নেওয়ার কথা ছিল আমার 2 ঘন্টা, কিন্তু 2 ঘন্টায় কি শেষ হবে আমি তো সেটাই ভাবছি। অলরেডি 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। তুমি এই মুহূর্তে লাইভ দেখো না, তোমার কাল পরীক্ষা না। আমি এটা প্রিফার করি যাদের আগামীকাল ফিজিক্স পরীক্ষা আছে তারা কোনো মতেই এই লাইভটা দেখার দরকার নাই, এটা কালকে পর্যন্তও থাকবে। সুতরাং তোমরা কি করতে পারো, জাস্ট লাইভটা নিয়ে শেয়ার মেরে দিতে পারো। শেয়ার মেরে দিলে তোমার টাইম লাইনে থেকে যাবে, কালকে যখন সময় হবে দেখে নিবা, তাই না? এখন আমরা দিচ্ছি ব্যাক টু ব্যাক কি কমন, ওই যে আছে না ব্যাক টু ব্যাক ডাবল সিনেমা, আমাদের এখানেও হবে ব্যাক টু ব্যাক কমনে কমন। স্যার পেইড অফ করে দেন। আচ্ছা, বিষয় হচ্ছে যে তোমাদের একটা কথা বলি, তোমাদের যারা আমাদের পেইড স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে মানে অনেকে এরকম ধরনের ধারণা ভাবে যে আমি এই ফাইলগুলো পিডিএফ নিয়েছি, আমি কেন নিলাম? আজকে তুমি কয়দিন আগে পেয়েছো? অন্তত 1 মাস আগে পেয়েছো, অথবা 10 দিন আগে পেয়েছো, তাই না? বাট যারা আমাদের ফাইলগুলো নেয় নাই, ও এগুলো দেখবে, উঠাবে, কোনোটা লেখা আছে কোনোটা লেখা নেই। আর তোমরা যারা 250 টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিচ্ছ, তাদের কি সুন্দর করে ফাইল করে সাজিয়ে দেওয়া আছে, কোনটাই ক্লিক করলে কোন ভিডিওতে যাবে সেটা বলে দেওয়া আছে কিনা? তো সুতরাং যারা না নিচ্ছ তারাই পস্তাচ্ছ। একটা হচ্ছে তুমি সাজানো গুছানো সিলেবাস পাইছো, আরেকটা কি ও কনে আছে আগে দেখতে হবে, খুঁজতে হবে, তারপরে যে পাতি হবে। বিষয়টা এরকম না আর কি। সাজেশনটা দেন ফ্রিতে প্লিজ, আমরা তো সাজেশন দিচ্ছি, ফ্রিতেই দিচ্ছি, এই সাজেশন গুলো নাও। আর যাদের পেইড সাজেশন মানে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল এবং সাজানো গুছানো সলিউশন নিতে হলে অবশ্যই পেমেন্ট করতে হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? বাট তোমরা চ্যানেলে যখন এসে ভিডিও দেখবা সেগুলো ফ্রি। আচ্ছা, চলে আসি তাহলে পরের অঙ্কে। এখন যে অঙ্ক দেব, একটা অঙ্ক আসবেই আসবে। এখন এই আগে কত নম্বর পর্যন্ত দিছি তাই তো ভুলে গেছি, একটু কমেন্টে জানাও দিন কত নম্বর পর্যন্ত দিছি, একটু জানাও তো। পদার্থবিজ্ঞান ক্লাস হলো কি স্যার আজকে? হ্যাঁ, পদার্থবিজ্ঞান ক্লাস হয়েছে। ম্যাথ স্যার লাস্ট 3 ইউনিট থেকে কি বড় ম্যাথ আছে এক্সামে? এই কত পর্যন্ত দিছি আগে সেটা জানাও। আমি ভুলে গেছি কত দাগ দিছিলাম, এখানে তো দেখাও যাচ্ছে না। দ্রুত কমেন্ট করো। 7, তাহলে 8-এ যাবো এখন। ম্যাথ নম্বর 8, ম্যাথ নম্বর 8-এ কি থাকবে সেটা বলি। ম্যাথ 8-এ 4টা অঙ্ক দেবো, যদি একটা অঙ্ক না পড়ে আমার নাম বদলায় রেখো। 4টা অঙ্ক দেবো, একটা অঙ্ক 100% আসবে। একটা হচ্ছে √x sin 2x
cos 2x cos x, এখান থেকে একটা 100% পাবা, ঠিক আছে, এখান থেকে একটা 100% পাবা। 9 নম্বরে আসো, কোনটা পড়বে সেটা বলে দেবো নাকি? যদি বলো কোনটা পড়বে তাহলে সেটাও বলে দেবো। 9 নম্বর প্রশ্ন হিসেবে দিচ্ছি। এখন এই 9 নম্বর প্রশ্ন এত বড় অধ্যায়, সেখান থেকে টার্গেট করা কষ্ট হয়ে যায়, এত বড় অধ্যায় থেকে টার্গেট করা কষ্ট হয়ে যায়, বাট আমার তো একটা আইডিয়া আছে না বস, সেই অনুযায়ী দিচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে লাগে। রুট সাইন রুট ওভার এক্স, 2 নম্বরে দিচ্ছি তোমার সাইন স্কোয়ার লগ সেক এক্স, সাইন স্কোয়ার লগ সেক এক্স, 3 নম্বরে হচ্ছে ট্যান ইনভার্স 4 root x by 1 minus 4x, 1 minus 4x, ব্যাস শেষ, ঠিক আছে। এখন আসো এরপরে কি দিব বলো? এই দিনটা করলে আশা করা যায় স্যার স্ট্রাকচার মেকানিক্স এর লাইভ কবে? আমরা এবার স্ট্রাকচার মেকানিক্স নিয়ে অনেক আসছে, বাট কি বলবো বাবা, মানে সময় পাচ্ছি না। মানে আমরা এবার রেপার্ট সাজেশন, অন্যান্যবার রেপার্ট সাজেশন নিয়ে কাজ করি, কিন্তু আমাদের টিম মেম্বার আমি আগে ছিল 3 জন, এখন আমাদের টিম মেম্বার হচ্ছে 8 জন, কুলায় পারতেছি না, কিছু করার নাই, ঠিক আছে। এখন আসো পরবর্তীতে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আসো এখন যদি দুটো অঙ্ক দেবো, একটা পাবা, অঙ্ক দুটো কি কি কও দি। 10 নম্বর অঙ্ক, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, বক্ররেখার 2,2 বিন্দুতে ইকুয়াল টু 0, বক্ররেখার 2,2 বিন্দুতে স্পর্শকের ঢাল, ঢাল, এই সব অঙ্ক আমার ইউটিউবে পেয়ে যাবা, করা হয়ে গেছে, সবই করা হয়ে গেছে। এরপরে এসো y ইকুয়াল টু রুট এক্স, 11 নম্বর, y ইকুয়াল টু রুট এক্স, তোমার কি বক্ররেখার উপর কোন বিন্দুতে স্পর্শক, বক্ররেখার উপর কোন বিন্দুতে স্পর্শক, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ও ঢাল নির্ণয় করতে হবে, ঠিক আছে। এরপরে আসো 12 নম্বর প্রশ্ন হিসেবে দেব, যে ম্যাথ নাম্বার 12 নম্বর প্রশ্ন হিসেবে দেব, a ইকুয়াল টু 2y, এখানে কিন্তু সংখ্যা পরিবর্তন থাকতে পারে, a ইকুয়াল টু 2y মাইনাস 3j মাইনাস k, ভেক্টরের অধ্যায়তে চলে যাও, মাইনাস 3j মাইনাস k, আর b ইকুয়াল টু, এখান থেকে কিন্তু তোমরা 50% প্রশ্ন কমন পাবা, এবং সংক্ষিপ্ততে 12-15টা অঙ্ক দেবো, সেখান থেকে 5টা অঙ্ক কমন পাবা, সংক্ষিপ্ত 15টা অঙ্কতে কয়টা কমন পাবা? 5-6টা কমন পাবা। যদি 100% বাদে যায় সেটা তোমার তো 100% বাদবে না, কারণ আমি তোমাদের অঙ্ক দেয় নাই, ওই যে কি বলে ইন্টিগ্রেশনের অঙ্ক দেয় না, ইন্টিগ্রেশন থেকে একটা অঙ্ক আসবে, ঠিক আছে। ইন্টিগ্রেশনের অঙ্ক সাজেশনে দিব না, তোমরা যারা আমাদের পেইড সাজেশন নিবা তারা ইন্টিগ্রেশনের অঙ্কগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সুতরাং 100% বাধার কোনো সম্ভাবনা নেই এই লাইফ থেকে, বাট মোটামুটি একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা ইনশাল্লাহ।
তো দেখো b ইকুয়াল টু i প্লাস 4j প্লাস 3k, b ইকুয়াল টু থ্রি কে হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, আর যারা আমাদের ফুল কোর্সটা নিতে চাও, এই মুহূর্তে কিন্তু আমাদের একটা অফার চলছে। অফারটা কি বলতো? 1550 টাকার কোর্স 500,999 টাকায়। সেখানে কি কি পাচ্ছ বলতো? তোমাদের এই রানিং পরীক্ষার পরবর্তীতে যে পরীক্ষাগুলো বাকি আছে, অর্থাৎ আগামীতে যে পরীক্ষাগুলো বাকি আছে, সেই সাবজেক্টগুলোর সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাচ্ছ ফ্রিতে। আর কি পাচ্ছ বলতো? পাচ্ছ একটা ই মাস্টার বুক পাচ্ছ। আর কি পাচ্ছ বলতো? একটা টি শার্ট পেয়ে যাচ্ছ। আর কি পাচ্ছ বলতো? সবগুলো ক্লাস লাইভ পেয়ে যাচ্ছ, রেকর্ডিং। এই সেমিস্টারের সাজেশন যদি তুমি আমার কাছে শুধু নাও 250 টাকা দেওয়া লাগবে। আবার যখন থার্ড সেমিস্টারে উঠবা একটা সাজেশন নিলে 250 টাকা দেওয়া লাগবে। 250, 500। একটা ই মাস্টার বুক পাবা, তার দাম 550 টাকা। একটা টি শার্ট পাবা, তার দাম 130 টাকা। টোটাল কত টাকা? 1180 টাকা। এখন আসো, এই কোর্সটাই আমরা অফার করছি 999। এখানে ফাও থেকে যাচ্ছে কি বলো দিন? আমরা যে 6 মাস তোমাদের লাইভ ক্লাস নেবো, এটা থেকে যাচ্ছে ফাও। এরপরে কি যে তোমার রেকর্ডিং যে ক্লাস পাচ্ছ তার প্রসেসিংও থাকতেছে ফাও। ডাবল টিচার সাপোর্টটাও থাকতেছে ফাও, সেটাও আমরা দিচ্ছি। ডাবল ডাউট সলভিং গ্রুপটাও থাকতেছে ফাও। তা এত অফার দেওয়ার পরেও যদি তোমরা এখনো এনরোল না করো, তাহলে নিজেদের বোকার স্বর্গে বাস করছো। অফারটা কিন্তু যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। আমার টার্গেট আছে 700 জন মতো স্টুডেন্ট হয়ে গেলেই আমরা বন্ধ করে দেবো অফারটা। ঠিক আছে, তো যাই হোক, সুতরাং কেউ মিস দিবা না। এখন আসো তাহলে পরবর্তীতে চলে যাই। উপরে যে 100% দিছেন ওইখান থেকে কয়টা আসবে? এখান থেকে একটা পাবা, তিনটে করলেই একটা পাবা। মেকানিক্যাল ডিপার্টমেন্টে পাওয়া যাবে। হ্যাঁ, সকল ডিপার্টমেন্ট, সকল সেমিস্টার আমাদের মেকানিক্যালের, তোমাদের যে মেকানিক্যালের ক্লাস নিবে, আমার তোমাদের মাহিম স্যার আমাদের মেকানিক্যালের ক্লাস নিবে। আমি তোমাদের মেকানিক্যাল থার্ড সেমিস্টারের ক্লাস নিব হচ্ছে, কি ক্লাস নিব? ম্যাথ ক্লাস নিব। মেকানিক্যাল থার্ড সেমিস্টার, তাই তো? ফিজিক্স ক্লাস নিব। ফিজিক্স, ও ফিজিক্স, হ্যাঁ ফিজিক্স 1 ফিজিক্স 2, ও না, হ্যাঁ থার্ড সেমিস্টারকে ওই ক্লাসটা নিব। প্লাস হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল যে প্রোগ্রামিং সি আছে সেটা নেবে তোমাদের তামিম স্যার। ঠিক আছে, আর কি। এরপরে আসো পরবর্তীতে চলে যাই। 13 নম্বর প্রশ্নে চলে যায়। 15টা দিতে চাইছিলাম, কিন্তু 15টা কি দিতে পারবো? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেক্টর থেকে, যে পি এর মান কত হলে পি এর মান কত হলে তোমার কি যে পি আই প্লাস 2j প্লাস কে এবং 2pi প্লাস পি প্লাস পিজে প্লাস পিজে মাইনাস 4k, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। 4k ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো তাহলে পরবর্তী প্রশ্নে। কি জিরো তাওয়াজ? বাহ, তুমি ভালোই হিসাব জানো, জিরো তাওয়াজ। আচ্ছা, তো যাই হোক, এখন আসো পরবর্তীতে। এখন তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি, তুমি বোধহয় প্রথম থেকে ছিল না। আচ্ছা, সংক্ষিপ্ত 13টাই থাক, এই 13টা থেকে 5-6টা পেয়ে যাবে ইনশাল্লাহ। 13টাই পেয়ে যাবে ইনশাল্লাহ।
এখন আসো তাইলে না হাত দেওয়া লাগবে না, এখান থেকে 4-5টা পেয়ে যাবা। আমি তো এখানে তোমার 100% কমনের সাজেশন দিচ্ছি না, আমি দিচ্ছি এখান থেকে 50%, 50% প্লাস, তাই না? 100% মানে যদি আমি বলতাম যে 70% বা 80% সাজেশন দেবো, আরো কিছু দেওয়া দিত, কথার সাথে কাজের মিল রেখা লাগবে না? আচ্ছা, এরপরে আসো পরবর্তীতে রচনায় চলে আসি। রচনা তো আমি অলরেডি দিয়েই ফেলাইছি আগে দুটো, তাহলে এখন করণীয় কি? আগে যেহেতু রচনা দুটো দিয়েই ফেলাইছি, এখন আসো রচনা। রচনা 5-7টা দেবো, ওখান থেকে 2-3টে কমন পড়বে। সেটা কি? 1 প্লাস 2/1 প্লাস তোমার কি 3/2 প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু 1/2e, ঠিক আছে? ইকুয়াল টু সরি 1/2e না, অনলি 2e, অনলি 2e। এরপরে আসো আমরা পরবর্তী অঙ্কটা কি দিব দেখি। আচ্ছা, আচ্ছা এরপরে আসো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 2 নম্বর প্রশ্ন হিসেবে দিব। 1 মাইনাস 2x পাওয়ার মাইনাস হাফ মাইনাস হাফ এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদের সহগ। এর বিস্তৃতিতে আর প্লাস অন তম পদের সহগ। আর প্লাস অন্তম পদের সহগ কত নির্ণয় করতে হবে, সহগ নির্ণয় করো। তো এবার এর সাথে আরো একটা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নটা তোমাদের একটু দিচ্ছি। সেই প্রশ্নটা হচ্ছে আচ্ছা একটা না অনেকগুলো প্রশ্ন দিলাম, একটা মিনিট একটু কমেন্ট করে আসি, একটু রিল্যাক্স হয়ে আসি। কারণ কি বলতো, একটা না ক্লাস করতে করতে একঘেয়েমি লেগে যায়, তাই না? একটা মিনিট একটু কমেন্ট পড়ে আসি। মানে ভাই আমি বুঝলাম না, আজকে ফিজিক্স, কালকে ফিজিক্স পরীক্ষা, তো আমি অনেক প্ল্যাটফর্মই দেখি যেদিন পরীক্ষা তার আগের দিন রাতে মেগা ক্লাস নেয়, এটা আমার একদম অপছন্দনীয়। তার কারণ কি, মনে করো একটা স্টুডেন্ট, আর তোমাদের ম্যাথ পরীক্ষা 12 তারিখে বা 13 তারিখে, আমি যদি এখন তোমাদের মেগা ক্লাসগুলো নিই, এক দুদিন পড়ার সময় পাবা, পাবা কিনা? আর কালকে পরীক্ষা, আজকে রাত্রির বেলায় যেরকম আমি ফিজিক্স ওয়ানের ক্লাস নিছি, আমি জাস্ট 37 মিনিট ক্লাস নিছি। আমি ক্লাস নিয়ে আমি কি বলেছি, তোমরা বেরোয় চলে যাও। আমি নিজে, তোমরা আমাদের ওই রেকর্ডটা শুনে দেখবা, আমি নিজে বলেছি শিক্ষার্থীদের তোমরা বের হয়ে চলে যাও ক্লাস থেকে। তার কারণ কি, যে যাদের দরকার নেই তারা চলেই যাও, আর এখন মেগা ক্লাস আর কমন পাবো, মানে দুদিন আগে করতে কি হয়। আচ্ছা তো যাই হোক, এখন আমরা চলে আসি সরাসরি পরে। তোমরা যারা এই যাদের ফিজিক্স পরীক্ষা আছে, তোমাদের আজকে একটু লাইভ দেখার দরকার নাই। তোমরা কি করবা, তোমার এই যে পরীক্ষার পরে একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দিয়ে চলে যাও, গিয়ে পরীক্ষার পরে এই ক্লাসটা দেখবা ইনশাল্লাহ। ওকে, তো দেখি একটু কমেন্ট পড়ি, 2 মিনিট কমেন্ট পড়বো, পড়েই আমরা ইনশাল্লাহ পড়া শুরু করবো। পাস করবো তো আপনার সাজেশনে,
যদি তুমি করে আসতে পারো এ প্লাস হয়ে যেতে পারে। আচ্ছা, ওই যে একজন কমেন্ট করলো যে 1 + x⁴, এটা আমরা সংক্ষিপ্তে দিয়ে দিছি ভুল করে। আমি কিন্তু এটা বলেই দিছি যে এই দুইটা প্রশ্ন থেকে একটা রচনামূলক আসতে পারে, পরে কিন্তু আমার আবার ভুল বুঝছো না। ওকে, ওই যে একটা প্রবাদ আছে না, আমারে কিন্তু ভুললা যায় না, ওইটা আমরা সংক্ষিপ্তে দিয়ে ফেলাইছি। দেখি আর কি, স্যার রচনামূলক 100% কমন দেন কয়েকটাই তো দিচ্ছি। দেখি আর কি কি বলে, স্যার অ্যান্সার কই পাবো? অ্যান্সার গুলো আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, ম্যাথমেটিক্স 2 প্লে লিস্টে চলে যাবা, সবগুলো পর পর পেয়ে যাবা, যে ম্যাথ গুলো দিছি পেয়ে যাবা। কি স্যার আপনি একটা সি সি সি, একথা কেউ বলে? এমনি মারুফ, তুমি কোন পলিটেকনিকের? পাস করা লাগবে স্যার, তা না হলে বাসা থেকে বিয়ে দিয়ে দেবে। তোমার জন্য হলেও এই আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার জন্য হলেও এই মানে ক্লাসে যে অঙ্কগুলো দিছি 100% পাস মার্ক কম পাবো, তুমি আর কিচ্ছু দেখবা না। আর যদি সলিউশন গুলো পারবা না, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবো, ওখানে দেখবা পরপর সব প্লে লিস্ট আকারে সাজানো আছে। আচ্ছা, তারপরে কি, এরপরে পরবর্তীতে স্যার আপনার বাসা কই? কেন আমার বাসা আসবে নাকি? অন্তু রচনামূলক বেশি করে দেন। না, এই একজনের আবার বিয়ে হয়ে যাবে বলছে, তোর বিয়েটা তো ঠেকাতে হবে, বেশি করে দিলি তোর বিয়ে আসলেই হয়ে যাবে না। প্রথম অধ্যায় থেকে রচনামূলক দিবেন না? প্রথম অধ্যায় থেকে একটা রচনামূলক আসে, কিন্তু আমি দিইনি। এর কারণ কি বলো দিন? এর কারণ হচ্ছে, মানে বেশ কিছু কারণ আছে। এটা হচ্ছে অপমানের প্রতিশোধ। এবং আমি কিন্তু বলে দিছি এই ক্লাসের থেকে 50%-এর বেশি কমন আসবে। কেউ যদি এই ক্লাস করে বলো যে স্যার আপনি 100% কমন বাদাননি, ওইটা ভুল কথা। দেখো, আমি কিছু কিছু হিন্টস তোমাদের ধরায় দিই। আমি ইন্টিগ্রেশন থেকেও সংক্ষিপ্তে কোনো অঙ্ক দিইনি, একটা অঙ্ক আসবে, ঠিক আছে? এরপরে আসো প্রথম অধ্যায় থেকে রচনামূলক কোনো অঙ্ক দিইনি, ওই অধ্যায় থেকে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? যাই হোক, 5,000 টাকা স্যার পেইড সাজেশনের টাকা কমায় দেন। বাহ, আমরা সবগুলো সাবজেক্ট দিচ্ছি 250 টাকা, অনেকে এইটাই 1,000 টাকাও বিক্রি করতেছে, তো এও যদি আবার কম চাও। আচ্ছা, যাই হোক, অনেক সময় ধরে কমেন্ট পড়লাম, এখন আসি সাজেশনটা বাদ বাকি অংশ শেষ করি, কারণ এরপরে আমাদের আবার ক্লাস আছে। ওমা, 8টা বেজে গেছে, এখনো আমাদের মেগা ক্লাস আছে, পরেরটা নেব কখন? যাই হোক, তাহলে সহগ নির্ণয় করো। এর পরের অঙ্কে চলে আসি, দেখি পরের অঙ্কটা কি দেওয়া যায়। হ্যাঁ, বললে যখন তাহলে রচনামূলক একটু বাড়াই দিই। আমার আবার দয়ার শরীর, তো সবার কথা সহ্য করতে পারি না আমি, এত দয়া মায়া রাখবো কোথায়? যাও, দিলাম একটা, পড়বে ওইটা। হোলি স্কোয়ার, হ্যাঁ, এই অঙ্কটাই আসবে, ঠিক আছে? এটা আমি দিলাম না, ইচ্ছা করে দিই নাই, ওই তোমাদের কথা শুনেই আবার দিলাম। x+1/x² + 1 * x+1 তার হোলি স্কোয়ার। তারপরে আসো, উম আচ্ছা, আরেকটা অঙ্ক, ওই যে তোমাদের একটুখানি আগেই বললাম যে আমরা কিন্তু একটা অঙ্ক রচনামূলক অঙ্ক আমি সংক্ষিপ্তে দিয়ে দিছি, ঠিক আছে? অঙ্কটা একটু দেখে নিবা, আমি ওখানে প্রথমে বলেই দিছি যে এই অঙ্কটা আমার ভুল করে সংক্ষিপ্তে বসানো হয়ে গেছে। লেলো শিওর কমন, লেলো শিওর কমন, লেলো দ্রুত লেলো। f of x = e⁻x + e⁻−x হলে দেখাও যে f of x plus y into f of x minus y equal to f of 2x plus f of 2y। লেলো, বাসার জন্য লেলো এটা, ওকে? শিওর কমন লেলো, এটা যেন কোন এক জায়গায় শুনছি আমি, কিন্তু মনে পড়ছে না। 5 নম্বরে কি থাকবে? কয়টা দেবো? 5 নম্বরে 3টে দেবো, একটা কমন পাবা, ঠিক আছে? ওই যে ডিফারেন্সিয়েশনের অঙ্ক, 3টে মুখস্থ করে দেবো, একটা কমন পেয়ে যাবা, ওকে?
এবার কিন্তু অঙ্কটা আসবে ই টু দি পাওয়ার এক্স পাওয়ার, সরি ই টু দি পাওয়ার এক্স না, এটা দিব না, এটা আসবে না, এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, এই একটা, আর একটা কি এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, আর একটা কি তোমার হচ্ছে সাইন লগ সেক এক্স। তিনটাতে দুটো আসতে পারে, একটাও আসতে পারে। এরপরে 6 নম্বর প্রশ্ন হিসেবে কি দেব, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 100% কমন পাবেন স্যার, এই অঙ্কটা 100% কমন পাবেন, ঠিক আছে। আর আমাদের 100% কমন গুলো কিন্তু আপনারা রিলস এর ভিতরেই দেখেন, যারা আজকে লাইভে যুক্ত আছেন তারা বাস্তবে দেখছেন। এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বক্ররেখার উপর যেসব বিন্দুতে স্পর্শক, বক্র রেখার উপর যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর হইতে পারে লম্ব, হইতে পারে সমান্তরাল, যে কোনো কিছু হতে পারে, লম্ব হতে পারে সমান্তরালও হতে পারে, ঠিক আছে, লম্ব হতে পারে সমান্তরাল হতে পারে, তাদের স্থানাঙ্ক বের করো। আচ্ছা, এই টাইপের অঙ্ক আসলে সমান্তরাল আসবে না, এই টাইপের অঙ্ক আসলে লম্বই আসবে, এই টাইপের অঙ্ক আসলে কি আসবে, লম্ব, 100%। এই টাইপের অঙ্ক আসলে লম্বই আসবে, তাকে কি বলে, লম্ব। সেই সব বিন্দুগুলো বের করো, সেই সব বিন্দুগুলো বের করো, ঠিক আছে। যদি অঙ্ক এইগুলো আসে, এটাই আসবে, এটাই। এখানে সংখ্যাটা একটু পরিবর্তন থাকতে পারে, একের জায়গায় 4 থাকতে পারে, কি বললাম, একের জায়গায় 4 থাকতে পারে। এরপরে আসো, যদি সমান্তরাল বাই চান্স আসে, যদি সমান্তরাল বাই চান্স আসে, কোনটা আসবে সেইটা জেনে নাও। যদি সমান্তরাল আসে, সমান্তরাল হইলে সমীকরণটা আলাদা থাকবে, সমান্তরাল হইলে কি সমীকরণটা আলাদা থাকবে, কি থাকবে, সমীকরণ সমান্তরাল যদি হয় তাহলে থাকবে হচ্ছে 2x³ y ইকুয়াল টু 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 10। যদি সমান্তরাল থাকে তাহলে সমীকরণটা এই থাকবে, ঠিক আছে। এবং এই দুটো অঙ্ক তুমি পরীক্ষার দিন মিলাই নিও, যে কোনো এক জায়গায় লেখা পাবা, যে কোনো এক জায়গায় 100% পাবাই পাবা। সুতরাং দ্রুত আমাদের ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও। আর যাদের ফিজিক্স পরীক্ষা আছে তারা দৌড়াও, এই ভিডিও এখন তোমার জন্য না, তুমি হচ্ছে পরে সেভ করে রাখো অথবা বন্ধুদের শেয়ার করে দাও, পরে এসে নিবা। ওকে, তাহলে মুছে যাই। এই যে 100%-এর কথা তোমরা রিলসই দেখো, আর আজকে রিলস ছাড়া রিয়েলে দেখবা। আর যারা যুক্ত আছো কাল মানে ম্যাথ 2 পরীক্ষায় যদি কমন বাদে আর তোমরা এসে যদি আমাদের এই 1550 টাকার কোর্স 999 টাকায় না নাও, তাহলে কিন্তু আমি বিশাল দুঃখ পাবো। আর আমি দুঃখ পালে কিন্তু কি করি, আরো ঝড়ের গতিতে কান্না করি। কারণ সামনে দেখো রোজা চলে আসছে, মানে আমরা যে কোর্সটা তোমাদের অফার করছি এটা দেখো, মানে তোমরাই ভালো মন্দ সেটা বুঝতে পারবা। ওকে, যাই হোক, ভাল লাগলি নিবা, না লাগলি না নিবা, তাতে আর আমার কি। এই কত নম্বর দিলাম, এর আগে কয় নম্বর দিলাম একটুখানি কমেন্টে জানাও তো, কত নম্বর দিলাম। আর ইউটিউবে যারা আমাদের এই ভিডিওটা দেখবা তাদের উদ্দেশ্যে বলি, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, যেহেতু ইউটিউবে ওইরকম কোনো ধরনের ফ্যাসিলিটি নাই মেসেজ করার। তো তোমরা আমাদের বায়োতে গিয়ে দেখবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে এসে
মেসেজ করতে পারো। স্যার ফার্স্ট সেমিস্টার পেইড সাজেশনটা কেমনে নিব? আমাদের এই পেজের ইনবক্সে মেসেজ করো। ফার্স্ট সেমিস্টার পেইড সাজেশন নিতে হইলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করো, ইনশাল্লাহ পেয়ে যাবা খুব দ্রুতই, 2-5 মিনিটের ভিতরে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখন আসো পরবর্তীতে। তাহলে পরবর্তীটা কি করবো বলো? এখন যে অঙ্ক দিব, এখন এই একটা সংক্ষিপ্ত অঙ্ক নিয়ে যাও। এত কষ্ট করে রয়েছে তা কে অঙ্ক? সংক্ষিপ্ত অঙ্ক। এ তো আমি ভুলে গিয়েছিলাম। এই যে এটা বলবে সংক্ষিপ্তে, এটা সংক্ষিপ্তে কনফার্ম জান না। y ইকুয়াল টু tan, আমার তো মনেই নেই এটা কোন জায়গায় লুকাইছিল tan ইনভার্স x হলি দেখাতে হবে কি হলে দেখাবো যে 1 প্লাস x স্কয়ার ইন্টু y1 ইকুয়াল টু m ইন্টু 1 প্লাস y স্কয়ার। এটা কি 100% সংক্ষিপ্ত? কি সংক্ষিপ্ত? দেখে ঠিক আছে, মানে আমি এসব অঙ্ক আসলে লুকোয় রাখিলাম, কিন্তু মানে বলে না হলো না তোমাদের জন্য আর লুকিয়ে থাকা আমার হলো না, সেই গর্ত থেকে বের হয়ে আসায় লাগলো। মানে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে বেশ কিছু স্টুডেন্টের কথায় বেশ কিছু কষ্ট পাইছিলাম, যার কারণে কিছু অঙ্ক লুকায় রাখছিলাম। কিন্তু এই যে মানে কি বলবো, ওই সাজানো গোছানো ফাইল যখন হাতে পড়ে যায়, মানে এতক্ষণ আমি দিচ্ছিলাম তোমাদের সাজেশনটা আসলে মানে মনে করে করে দেওয়ার চেষ্টা করছিলাম, বাট এই ফাইলটা আমি হাতে নিয়ে আসছি, এখন এই অঙ্ক দেখলেই মনে হয় না দিয়েই দিই। আচ্ছা, এই 7 নাম্বার দিছিলাম, তাহলে এখন 7 নাম্বার দিব। এটা পড়ে গেছে পরীক্ষায়, মিলয় নিও। y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x হলে দেখাইতে হবে কি যে 1 মাইনাস x স্কয়ার ইন্টু y2 মাইনাস xy1 প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0। এইটা পারবে 100%, 1000%, 10,000%। আর যদি না পড়ে এই সেটা তোমরা কয়জন শেয়ার করেছো দেখি? মোটে 8 জন শেয়ার করেছো, বাদ বাকিরা দ্রুত শেয়ার মেরে দাও দ্রুত। কারণ কি এই 100%, 10,000% অঙ্ক যদি হারায় যায় তখন পাবা কোন জায়গায়? পাবা তো এর সাথে আসো, যদি এইটা বাই চান্স স্লিপ করে দেয়, মানে আমার এই 10,000%-এর যদি একটা শূন্য সামনের একটা যদি মুছে যায়, যদি সামনের একটা মুছে যায়, তালি কোনটা আসবে সেইটা দেখো। সেটা হচ্ছে তোমার কোনটা আসবে যে y ইকুয়াল টু সাইন ইনভার্স x হইলে দেখাতে হবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এই যে এক কবিরই আমি পেয়ে গেছি। আমি এনে বহু বাংলা পড়াতে আসিনি, 2-1টা বানান মিস্টেক হয়ে যেতে পারে, তাই আবার এদের ভুল ধরতে হবে, মানে কি আর বলবো, আর পারলাম না একে জ্বালাই। এই জন্যই তোমাকে বলে আমার মনটা খুব খারাপ। xy1 ইকুয়াল টু 0। এখন আসো, তার মানে কি এই দুটো অঙ্ক পকেটে ঝুলিয়ে নিয়ে চলে যাবা, পকেটে ঝুলিয়ে মানে সরি ভুল হয়ে গেছে, আমার দেখা যাচ্ছে আমার এই কথা শুনে কেউ কাগজ কেটে নিয়ে গেল, কে বলেছে এরকম ভাবে রিলস বের করে দেখা দিল যে ওই স্যার বলেছে পকেটে করে নিয়ে আসবি, মাথায় করে নিয়ে যাবা, ঠিক আছে? মাথায় বললে আবার বিপদ। দেখা যাচ্ছে কোনো মেয়ে হিজাব পড়লো,
হিজাব পরে মাথার ভিতরে নিয়ে চলে গেল, বিপদ না? এই জন্যই মানে মাথার ভিতরে করে, ভিতরে বলতেই অঙ্ক বারবার করবা, করে প্র্যাকটিস করবা, করলে কি হবে মাথার ভিতরে ঢুকে যাবে, ওই তখন নিয়ে চলে যাবা। ওকে, কারণ কি এখান থেকে একটা প্রশ্ন শিওর কমন পাচ্ছ, তাই না? আচ্ছা, এখন আসো নেক্সটে। এখন আসো নেক্সটের অঙ্কে। 8 নম্বর অঙ্ক। এইটে প্রশ্নের যে কোনো এক কোনায় পাবা, প্রশ্নের যে কোনো এক কোনায় পাবা। ইউ ইকুয়াল টু cos ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হলে দেখাতে হবে, হলে কি দেখাতে হবে? এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। কি করলাম? যে কোনো এক কোনায় পড়ে থাকবে, মানে চিপায় পড়ে থাকবে। সুতরাং দ্রুত শেয়ার করে এই ভিডিওটা তোমার টাইম লাইনে সেভ করে দাও, আর বন্ধুদের সুযোগ করে দাও এই চিপা চাপার অঙ্কগুলো উপরে তুলে যেন ভালো মতো সমাধান করতে পারে। ঠিক আছে, এই চিপা চাপার অঙ্ক যেন ভালো মতো সমাধান করতে পারে। এরপরে আসো 9 নম্বর প্রশ্ন হিসেবে দিব, মানে আই অন ফায়ার, বুঝছো? এই যে ফাইল যখন হাতে পেয়ে গেছি, মানে এতক্ষণ তো মুখস্থ অঙ্ক দিচ্ছিলাম, আর এখন ফাইল যখন হাতে পেয়ে গেছি আর কোনো ছাড় নেই, দিয়েই দেব। এবার আসো ইন্টিগ্রেশনের একটা অঙ্ক দিই। ইন্টিগ্রেশন সাইন ফোর এক্স ডিএক্স, আর ইন্টিগ্রেশন কই? ওই যেগুলো আগে দিলাম না, এখন পুষাই দিচ্ছি। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। মনে কষ্ট নিও না বাসারা, লিমিট দেওয়া থাকলে লিমিট দিয়ে করবা, লিমিট না দেওয়া থাকলে লিমিট না দিয়ে করবা। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, অঙ্ক একই, রুট ওভার 1 প্লাস ট্যান এক্স। আরে অঙ্ক আসলে কিন্তু গাদা গাদা আসে, আর না আসলে মোটেও আসে না। আর একটা অঙ্ক দিই নাকি? বইতে তো আর অঙ্ক খুঁজে পাচ্ছি না, যা দিছি এই তো আসবে না, বুঝুনি বিষয়টা? যা দিছি এই আসবে না, এই জন্য আর খুঁজে পাচ্ছি না অঙ্কটা। দেখা হবে না পরীক্ষার পরে। এ আর এক পণ্ডিত আছে ইবনে আল হাসান, এর একটুখানি তালি আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাদের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাদের সাথে পথ চলাকে মসৃণ করুন। 10 নম্বর অঙ্কটা দিয়ে দিই। 10 নম্বর দুটো অঙ্ক দিবা না, একটা অঙ্ক কমন পড়বে না। 10 নম্বর কয়টা অঙ্ক দেবো? দুটো অঙ্ক, একটা অঙ্ক পড়বে কমন। ঠিক আছে স্যার, হোয়াটসঅ্যাপ 2 জায়গায় মেসেজ দিছি, রেসপন্স পাচ্ছি না। স্যার ভিতর থেকে ভেক্টর থেকে কি শিওর একটা আসবে? হ্যাঁ, ওই সেই দুটোই দিচ্ছি, ভেক্টর থেকে যে দুটো শিওর আসবে সেই দুটোই দিয়ে দিই। তালি একটা হচ্ছে তোমার কি, যে 3টা ভেক্টর দেওয়া থাকবে, এটা তাহলে মিস্ট্রি থাকুক, যারা পেইড সাজেশন নিয়েছে তাদের জন্য এটা মিস্ট্রি থাকুক। কোনটা আসবে আমি তাও বলে দিচ্ছি, কিন্তু বাদ বাকিটা মিস্ট্রি রেখে দিচ্ছি। 3টা ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টর থেকে ত্রিভুজটা সমকোণী, ত্রিভুজ সমকোণী সমকোণী, এটা প্রমাণ করতে হবে। এই একটা অঙ্ক। আর একটা অঙ্ক আসবে কি, যে সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল, এই দুটোর থেকে একটা অঙ্ক 100% কমন পাবা। এই দুটোর থেকে একটা অঙ্ক 100% কমন পাবা। এই অঙ্কটা আমরা লিখে দিই নাই, শুধু আমাদের পেইড গ্রুপের স্টুডেন্টদের জন্য। সালাম।